হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো তোমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে অনলাইন ক্লাসটা করতে পারো। বর্তমানে অনলাইন ক্লাসটা কিন্তু খুবই জনপ্রিয়। আমরা বেশিরভাগ স্টুডেন্ট এখন অনলাইনের সাথে ইনভলভ। সো সে কারণে আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে কথা বলবো হলো কিভাবে তোমরা ইফেক্টিভ ওয়েতে তোমাদের অনলাইন ক্লাসগুলো সম্পন্ন করতে পারো। কারণ হলো আমরা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনলাইনে ক্লাস করি বা অনলাইনে বিভিন্ন ভাইয়াদের কে ফলো করি, বাট আলটিমেটলি আমাদের বাস্তবিক লাইফে আমরা আসলে ভালো রেজাল্ট করতে পারি না। মনে হয় যে দিন শেষে অনলাইন ক্লাস কোন ইফেক্টিভ না, এমনি জাস্ট ট্রেন্ডিং অনুসারে সবাই করতেছে বলে আমিও করতেছি। সো এরকম একটা ধারণা কিন্তু আমাদের মাঝে তৈরি হয়ে থাকে। সো এই নেগেটিভিটিটা আসলে হওয়ার কারণ হলো আমরা কিছু স্টেপ ভুল করি। যে স্টেপগুলো ভুল করার কারণে আমরা আসলে প্রপার ওয়েতে ক্লাসগুলা করি না। প্রপার ওয়েতে ক্লাস না করার কারণে আমাদের পড়াগুলো লং টার্ম মেমোরিতে সেট হয় না। সো আজকে আমি তোমাদেরকে সেসব বিষয়ে ধারণা দেওয়ার ট্রাই করবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তুমি শেষ পর্যন্ত দেখতে পারো। চলো শুরু করা যাক। জেনারেলি আমরা অনলাইন ক্লাসের ক্ষেত্রে দুইটা টাইপ দেখতে পাই। একটা হলো তোমার হলো লাইভ ক্লাস, আর একটা হলো রেকর্ডেড ক্লাস। কেউ কেউ লাইভ ক্লাস করতে অনেক বেশি অভ্যস্ত, আবার কেউ কেউ রেকর্ডেড ক্লাস করতে অনেক বেশি অভ্যস্ত, বা রেকর্ডেড ক্লাস করতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। সো আজকে আমি দুই টাইপের স্টুডেন্টদের নিয়েই কথা বলবো। সো প্রথমে আমরা যারা লাইভ ক্লাস পছন্দ করো, তোমরা লাইভ ক্লাসটাকে কিভাবে ইফেক্টিভলি কনভার্ট করতে পারো সেসব বিষয়ে আলোচনা করি। সো লাইভ ক্লাসকে তুমি ইফেক্টিভলি কনভার্ট করার প্রথম যেটা ওয়ে সেটা হলো তোমার থেকে লাইভ ক্লাস করার আগে ওই টপিকটা সম্পর্কে বা ওই চ্যাপ্টারটা সম্পর্কে নিজের থেকে একটু ধারণা রাখতে হবে। এখন তুমি কিভাবে ধারণা রাখতে পারো? লাইক ধরো তুমি কালকে পদার্থের গঠন একটা চ্যাপ্টার নিয়ে তুমি পড়াশোনা করবা। সো তুমি এর আগে ওই পদার্থের গঠন চ্যাপ্টারটা বা টপিকটা সম্পর্কে নিজে একটু পড়ে নিবা, অথবা পরে নিজে একটু তোমার বই থেকে পড়ে নিবা, বা তুমি যদি পূর্ব পড়ে থাকে তাহলে তো আরো বেশি ভালো হয়ে থাকে। এরপর হলো তুমি ক্লাস করার আগে তোমার খাতা কলম এবং তুমি যদি হেডফোন ইউজ করে ক্লাস করো সেই সব বিষয়গুলো বিষয় বা জিনিসগুলো তুমি আগে থাকতে একটু গুছিয়ে রাখবা। এতে হবে কি তোমার ডিস্ট্রাকশনটা কম হবে এবং তুমি পুরোপুরি প্রিপেয়ার হয়ে তুমি ক্লাস করতে বসতে পারবা। এবং হলো বেয়ারাতেও যখন লাইভ ক্লাস করে তখন লাইভ ক্লাসে অনেক সময় তুমি আবার পিছনে ব্যাক করে ক্লাস করতে ইচ্ছা করে না। যদি ব্যাক করার এরকম একটা অপশন আছে তুমি চাইলে কিন্তু পিছনে আবার ব্যাক করে ক্লাস করতে পারতেছো, কিন্তু আমরা বেশিরভাগই ওইটা করি না। এই জন্য তুমি যদি আগে থেকে যদি ওই সাবজেক্টটা সম্পর্কে যদি একটু ধারণা রাখো বা কিছুটা বিষয় যদি তুমি বুঝো যে এখানে আসলে কি কি আলোচনা করা হবে বা কোন টপিক গুলো এই চ্যাপ্টারের মধ্যে আছে, তো এইসব বিষয়গুলো যখন তুমি জানতে পারবা বা বুঝতে পারবা তখন তোমার কাছে ওই পড়াটা বেশি ইজি লাগবে বা তোমার পড়াশোনায় মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হলো রেসপন্স করা। বেয়ারা যখন অনলাইনে ক্লাস করায়, লাইভ ক্লাস করায়, তখন লাইভ ক্লাসের মধ্যে কিন্তু অনেক বেয়ারা বিভিন্ন রকমের কোয়েশ্চন করে স্টাডি রিলেটেড, অথবা বিভিন্ন কুইজ নেই। তো এই সব কুইজগুলোতে তোমরা একটু অংশগ্রহণ করবা। এতে তোমার ব্রেনটা একটু চাঙ্গা থাকবে, তুমি বোর ফিল হবে না আর কি। তুমি যখন একটু সচল থাকবা, তোমার ব্রেনকে যখন কাজ করতে দিবা তখন বা তোমার ব্রেনের মধ্যে একটা মোটিভেশনাল রিওয়ার্ড পাবে, সে আরো বেশি ইন্টারেস্টেড হবে ক্লাসটা করার জন্য। বা অনেক সময় তুমি যদি ক্লাসে ভালো রেসপন্স করো, বা এরা যদি তোমার নামটা উল্লেখ করে দেয় তোমার থেকে আরো বেশি ভালো লাগবে। সো এটাও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। অনেকেই কি করে ডিরেক্টলি সে জাস্ট সবকিছু অফ করে দিয়ে জাস্ট ক্লাস করতে থাকে। সো এটা করলে তোমার থেকে অনেক সময় বোরিং লাগতে পারে। বাট এটা এটা করতে পারো, সেটা হলো যে অনলাইনে কিন্তু যখন লাইভ ক্লাস করি তখন কিন্তু আজে বাজে অনেক কমেন্ট শো হয়। সো ওই কমেন্টগুলো তুমি একটু স্কিপ করে ফেলতে পারো, তুমি জাস্ট ক্লাসে ফোকাস করবা। যখন বেহারা কোয়েশ্চেন করবে বা তুমি যদি কোনো বিষয় না বুঝো তাহলে সেই সব বিষয় নিয়ে বেয়াদেরকে একটু কোয়েশ্চেন করার ট্রাই করবা। থার্ড নাম্বার পয়েন্টটা হলো নোট টেকিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকে অনলাইন ক্লাস করার সময় নোট টেকিংটা করি না। এখন নোট টেকিং বলতে হলো বেয়ারা যা পড়াচ্ছে সব তোমার খাতায় লিখবা, বিষয়টা ওইরকম না। নোট টেকিং মানে হলো যেসব বিষয়গুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা তুমি পারতেছো না বাট ইম্পর্টেন্ট, ওই ওই টাইপের যেসব টপিকগুলো বা যেসব লেখাগুলো আছে ওগুলো একটু তুমি তোমার খাতার মধ্যে নোট ডাউন করবা। এতে হবে কি তুমি এদিকে একদিকে চোখ দিয়ে ক্লাস করতেছো, হাত দিয়ে লিখতেছো। সো এতে তোমার পড়াটা দীর্ঘস্থায়ী হবে বা তোমার ব্রেনে লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে ওই পড়াটা। ফাইনালি চতুর্থ নাম্বার যে পয়েন্ট সেটা হলো ক্লাস করার পর তুমি পুরা ক্লাসে কি কি শিখলা বা কি কি তোমার খাতায় লিখলা ওইসব বিষয়গুলো আরেকবার একটু রিক্যাপ করা, যে তুমি সবকিছু বুঝছো কিনা বা তোমার সবকিছু মানে তুমি সবকিছু বেড়া যা বলছো ইম্পর্টেন্ট সব বিষয় নোট ডাউন করছো কিনা, কোন জায়গায় বুঝছো না এটা একটু আরেকবার রিক্যাপ করে নেওয়া। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাট আমরা বেশিরভাগ স্টুডেন্ট, আমি নিজেও কি করি, ক্লাসটা করার পর আমাদের ওই ধৈর্যটা বা ওই ইচ্ছাটা থাকে না যে আবার ক্লাসটা একটু রিভিশন দেওয়ার বা একটু রিক্যাপ করার, যার ফলশ্রুতিতে ওই পড়াগুলো আমাদের লং টার্ম মেমোরিতে সেট হয়
না বা আমরা ক্লাস করার কয়েকদিন পরে বা আরেকটা ক্লাসের দিন আসতে, আসতে আমরা পড়াগুলো ভুলে যাই বা ওই ক্লাসটা ইফেক্টিভ হয় না। সো এটা মাস্ট করবা। তুমি ক্লাস করার পর নোটটা আবার রিভিশন দিবা, আরেকবার দেখে নিবা। এরপর হলো প্রিভিয়াস ডেতে আবার যখন তুমি আরেকটা ক্লাস দেখবা, তখন তুমি পূর্বের যে নোটগুলো আছে ওই একটু রিভিশন দিয়ে আসবা। এতে হবে কি তোমার কিন্তু কয়েকবার রিভিশন হয়ে যাচ্ছে। যত বেশি রিভিশন দিবা তোমার মাথার মধ্যে পড়াগুলো তত বেশি সেট হয়ে থাকবে। এখন লাইভ ক্লাসের বিষয়টা গেল। এখন আমরা জানবো রেকর্ডেড ক্লাসগুলা কিভাবে আমরা ইফেক্টিভ ওয়েতে শেষ করতে পারি বা ইফেক্টিভলি ক্লাসগুলো করতে পারি। রেকর্ডেড ক্লাসগুলা ভালো মতো শেষ করার জন্য তোমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হলো কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টারের উপর দেখতে হবে যে কয়টা ক্লাস আছে, কয়টা ক্লাস তোমার জমে আছে, বা ওই চ্যাপ্টারের উপর কয়টা লেকচার আছে। ওই লেকচারগুলো ধরো তুমি দেখলা যে একটা চ্যাপ্টারের উপর 3টা লেকচার আছে, তাহলে তোমাকে এটা প্ল্যান করতে হবে যে 3টা লেকচারের মধ্যে বা 3টে ক্লাসের মধ্যে আমি আজকে কয়টা শেষ করব। তুমি ধরলা যে আমার অমুক চ্যাপ্টারের উপর 3টে ক্লাস আছে, দ্যাট মিনস আমি আজকে জাস্ট হলো ওখান থেকে 3টে ক্লাস তো শেষ করতে পারবো না, আমি আজকে ওখান থেকে একটা ক্লাস শেষ করব বা 2টে ক্লাস শেষ করব, অথবা একটা ক্লাসের পর আরেকটা ক্লাসের অর্ধেক শেষ করব। এরকম একটা তুমি প্রথমে একটা প্ল্যান সেট করবা। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকে র্যান্ডমলি শুরু করি, যার কারণে ওই ক্লাসগুলো অনেক সময় করা হয় না, একটু করে করে আমরা স্কিপ করে আরেকটা ক্লাসে চলে যাই। সো এই জন্য তুমি একটু প্রি প্ল্যান করবা যে তুমি কোন ব্যয়ের ক্লাস করবা, কয়টা ক্লাস আছে, এগুলো একটু আগে থাকতে দেখে নিবা। দ্বিতীয় নাম্বার টপিকটা হলো টাইম ব্লক ক্রিয়েট করা। তুমি তো ক্লাস দেখলা কয়টা ক্লাস আছে, ক্লাসের ডিউরেশনটা দেখলা যে ওইটা কতক্ষণের। এটা দেখার পর তুমি একটা টাইম ব্লক বানাবা যে আমি আজকে এই ক্লাসের 2 ঘন্টা পর্যন্ত এই ক্লাসটা শেষ না করা পর্যন্ত আমি পড়া থেকে উঠবো না। আমরা অনেকের ক্ষেত্রে করি কি, 2 ঘন্টার একটা ক্লাস আমরা একটু করে করে স্কিপ করে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাই বা আরেকটা পড়া শুরু করি। এতে এতক্ষণ ধরে তুমি যে ক্লাসগুলো করছো ওই ক্লাসগুলোর কিছু পড়াই তোমার মনে থাকে না বা তোমার থেকে আবার নতুন ভাবে শুরু করতে হয়। এই জন্য তুমি যদি বড় ক্লাস হয় 2 ঘন্টা বা 5 ঘন্টার ক্লাস হয়, তাহলে তুমি মাঝখানে একটু একটু ব্রেক নিতে পারো, 5 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক নিতে পারো। বাট এটা মনে রাখবা যে একটা ক্লাস যেটা ধরছো ওইটা শেষ না করে তুমি অন্য কোনো ক্লাস বা অন্য কোনো পড়া স্টার্ট করবা না। তুমি যদি অন্য কোনো পড়া বা অন্য কোনো কিছু স্টার্ট করো, তাহলে দেখবা যে তুমি পূর্বে যেসব বিষয়গুলো পড়ছো বা যে ক্লাসটা করছো ওইটার অনেক বিষয় তুমি ভুলে গেছো, আবার তোমার থেকে নতুন ভাবে রিক্যাপ করতে হচ্ছে। সো এটা কিন্তু তোমার টাইম আরো বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে। সো এই জন্য একটা টাইম ব্লক ক্রিয়েট করবা এবং নিজের মনকে বুঝাবা যে আজকে ক্লাস এটা শেষ করবো, দেন হলো আমি বাকি পড়াগুলো স্টার্ট করব। এইটা কিন্তু ফরজ যারা রেকর্ডেড ক্লাস করো আর কি। এটা আমি নিজেও রেকর্ডেড ক্লাস এরকম কত যে মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে এরকম একটা ক্লাস শুরু করছি, একটু করে দেখছি, দেন হলো স্কিপ করে একটা কাজে ব্যস্ত হয়ে গেছে বা ফ্রেন্ড একশো দিকে চলে গেছি, যার কারণে পরবর্তীতে আবার এসে পূর্বের ওই যে 15 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টা যে ক্লাসটা করছি ওইটা আবার আমার রিক্যাপ করতে হয়। সো এরকম কিন্তু সমস্যা ফেস করে থাকে। আবার বেশি মাল্টি ট্যালেন্টেড বা জিনিয়াস হলে তো তাইলে ভাই কথাই নেই, বাট আমার মতো হয়ে থাকলে তাইলে ভাইয়া এটা একটু তোমরা ফলো করবা। তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো তোমাদের ক্লাসের মধ্যে তো সব টপিক কঠিন না, কিছু কিছু টপিক আছে সহজ বা কিছু কিছু জায়গায় এক্সট্রা কথাবার্তা থাকে। সো ওই সব জায়গায় তুমি একটু স্পিডটা বাড়াই দিবা, 2x বা 1.5x তোমার ইচ্ছা মতো তুমি একটু স্পিড বাড়াই দিয়ে ওই ক্লাসটা ওই অংশটুকু শেষ করবা। এরপর হলো কোনো অংশ না বুঝতো এটা একটু প্রিভিয়াস আবার রিক্যাপ করবা আর কি, যে যে বিষয়টা বুঝে ওইটা আবার পুনরায় দেখবা। সো এই কাজটা একটু করবা। আমরা অনেকে এই কাজটা করি না, জাস্ট হলো কয়টা ক্লাস শেষ করতেছি ওইদিকে বেশি ফোকাস করি যে আমার এতটা ক্লাস শেষ হচ্ছে। সো এই বিষয়টার কারণে অনেক সময় এই ক্লাসগুলো ইফেক্টিভলি আমরা শেষ করতে পারি না, বা ক্লাস শেষ করছি ঠিকই বাট হলো পড়াগুলো আমরা বুঝি না বা পড়াগুলো আমাদের মনে থাকে না। চতুর্থ নাম্বার যে বিষয়টা সেটা হলো শর্ট নোট করা। ক্লাস করার সময় তো নোট করতেই হবে, এবং ওই যে যেটা বললাম পূর্বে শুরুতে আমি বলছি যে শর্ট নোট কিভাবে করবা, ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু তোমার খাতার মধ্যে নোট ডাউন করবা। আর তোমাদের ব্যয় হয়তো তোমাদেরকে স্লাইড দিয়েই দেয়। সো পরবর্তীতে যদি দেখো যে কিছু বিষয় স্কিপ হয়েছে, তাহলে ওগুলো একটু তুমি স্লাইড থেকে আবার তুমি নোটের মধ্যে একটু এডিট করে নিবা আর কি। আর নোট করার সময় একটু ফাঁকা রাখবা, ফার্স্ট নোট হয়ে থাকলে আর কি। কারণ হলো তুমি পূর্বে আরো মানে এর পরবর্তীতে আরো বিভিন্ন ব্যয়ের ক্লাস করতে পারো, সম্ভাবনা থাকে ক্লাস করার, বিভিন্ন ব্যয়ের ক্লাস নোট নিতে পারো। সো এখন তুমি যদি নোটে যদি কিছু গ্যাপ রাখো, তাহলে তুমি হলো পরবর্তীতে কোনো ব্যয়ের ক্লাস করলে ওখানের যে মানে মিস ইনফরমেশন যেগুলো প্রথমে তুমি লিখো না, ওগুলো তুমি একটু কালেক্ট করে লিখে ফেলতে পারবা। সো এটা একটা ভালো ইফেক্টিভ ওয়ে আর কি, একটু ফাঁকা ফাঁকা রাখবা আর কি নোট করার সময় তোমার খাতার স্পেসটা। ফাইনালি যেটা সেটা হলো ক্লাস করার পর ওই নোটটা একটু রিক্যাপ করবা। এটা আমি আবার বলতেছি, এটা ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ম্যাক্সিমামই করি না, আমাদের ওই ধৈর্যটা থাকে না ততক্ষণ পর্যন্ত। ক্লাস করার পরে আমরা কিভাবে অন্য একটা কাজে শিফট করবো বা কিভাবে একটু নিজেকে রিওয়ার্ড দিব সেদিকেই বেশি ফোকাস করি, যার ফলশ্রুতিতে আসলে ওই ক্লাসটা ইফেক্টিভ ওয়েতে কনভার্ট হয় না বা ইফেক্টিভ ওয়েতে করা হয় না।
সো এইজন্য মাস্ট কোনো একটা বিষয় পড়ার পর ওইটা একটু পুনরায় আবার দেখবা যে তোমার সবকিছু মনে আছে কিনা, বা নিজেকে একটু বোঝানোর ট্রাই করবা নিজের মতো করে। এই যে আমি আজকে এটা পড়ছি, এইটা এভাবে হবে, এটা এভাবে হবে। মানে নিজেকে নিজে টিচ করবা আরকি। মানে লাইক এ টিচারের মতো। সো এতে তোমার মানে তোমার কথা বলার স্কিলটা অনেক বেশি ভালো হবে আরকি। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আর আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে তোমাদের মাথায় যে ভাইয়া লাইভ ক্লাস করব নাকি রেকর্ডেড ক্লাস করব? এটা আসলে তোমার নিজের উপরেই ডিপেন্ড করে। লাইভ ক্লাস করলে অনেকে ডিস্ট্রাক্টেড ফিল করে। আবার অনেকে রেকর্ডেড ক্লাস করলে অনেক বেশি গ্যাপ ফেলে দেয়। মানে অনেকগুলা ক্লাস জমায় ফেলে। সো এখন যেটা তোমার জন্য বেস্ট মনে হয় সেটা করবা আরকি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর তোমার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।